ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله দৌড়াদৌড়ি করবা আর কতদিন পর্যন্ত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা আর কতদিন পর্যন্ত মদ পান করে মাতাল হয়ে থাকবা আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে না একটু কি মনটা নরম করার সময় আসে না আমার ভাইরা অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন বালা ইয়া রাব্বি কদ আন বালা ইয়া রাব্বি কদ আন বালা ইয়া রাব্বি কদ আন প্রভু গো হ্যাঁ সময় এসেছে হ্যাঁ সময় এসেছে হ্যাঁ এসেছে দৌড় দিয়েছেন বাড়িতে মার কাছে গিয়ে বলেন মা গো এতদিন পর্যন্ত তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো আজকে ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়েছে আমার প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় থেকে এখনো আসে না আমি এমন জবাব দিয়েছি মা বুঝতে পেরেছেন মনে হয় আমার আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন আর দোয়া করেন মালিক আমার ছেলেটাকে দয়া করে তুমি কবুল করে নাও আল্লাহ এই আয়াতের তিলাওয়াত শুনাইয়া মনের আড্ডা থেকে বের করে এনে মহান আল্লাহ জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারছি মদিনার বাইতুল মুকাদ্দাস এখানে ফিলিস্তিন আমি আবার বললাম ও মহিলা 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা কিন্তু তোমার কাছে খাওয়ার কোনো জিনিস দেখা যায় না পান করার কোনো জিনিসও তোমার কাছে দেখা যায় না তুমি কি খাও কি পান করো আল্লাহর বান্দা তখন জবাব দেন আতিমু সিয়ামা ইলাল লাইল কোন সময় পর্যন্ত রাত পর্যন্ত মানে তার মানে বুঝাই দিলে সে কি দান আস্তে আস্তে কি দান ও না একটু ব্যতিক্রম হয়েছে যখন জিজ্ঞাসা করছে তুমি কি খাও কি পান করো তখন আল্লাহর বান্দি কো হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসরিন আমার আল্লাহ আমাকে খাওয়া আমার আল্লাহ আমাকে পান করান এখন আচ্ছা ঠিক আছে আল্লাহ খাওয়ান আল্লাহ পান করে তো তোমার ওযু করা লাগে না তো ওযু করতে হলে তো পানি লাগে তুমি ওযু কেমনে করো আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দেন যে ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও এখন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আচ্ছা ঠিক আছে আমার কাছে কিছু খাবার আছে কিছু খানি আছে মহিলা আতিমু সিয়ামা ইলাল লাইল আল্লাহ কাছে রোজা রাত পর্যন্ত পূর্ণ করো তার মানে রোজাদার আমি রোজাদার এখন দিনের বেলা কিছু খাইতে পারবো না একটু জোরে একবার আল্লাহু আকবার বলতো এটা কেমন হইল যাই জিজ্ঞাসা করে জবাব দেয় কোরআনের তেলাওয়াত করে তাহলে কি পরিমাণ কোরআনের উপরে পারদর্শী ছিল আর কি পরিমাণ কোরআনের প্রতি তার মহব্বত ছিল ভালোবাসা ছিল আল্লাহু আকবার এবার আল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এবার কি বলতে শুরু করলেন ও আল্লাহর বান্দী হজের সফরে রোজা মানে রমজান মাসের রোজাও সফরের কারণে পরিবর্তন করে দেখার সুযোগ আছে এখন ভেঙে লাইলেও পরে দেখার সুযোগ আছে আর এখন তুমি হজের সফরে এখন আর তোমার কি কিসের ঈদ আবার কোন রোজা তখন আপনার বান্দী ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন তারপরেও যদি তুমি রোজা রাখতে পারো তাহলে এটাই তোমাদের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভিন্ন চিন্তার কোনো কারণ নেই তার কথা এবং জবাবের কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথে আরো কথাগুলো বলছে যে আমি কিভাবে বলি আর মহিলা কিভাবে উত্তর দেয় এবার মহিলাকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তোমাকে আমার মতো করে জিজ্ঞেস করি তুমি জবাব দাও কোরআনের তিলাওয়াতের মাধ্যমে ব্যাপার কি আল্লাহর বান্দী তখন জবাব দিয়ে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ তোমরা যা মুখ দিয়ে উচ্চারণ করো যা জবান দিয়ে বের করো ফেরো সংরক্ষণকারী ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে ও মুসলমান যা বলি না কেন যা কিছু করি না কেন সব লেখা নাই না আছে সব লেখা আছে এই জন্য আমি আপনার মতো কথা বলি না হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দী তোমার বংশ পরিচয় কি তোমার বাড়ি কোথায় বংশ পরিচয় কি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বললে আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দিলেন মা
আল্লাহর বান্দী যখন বলছে তোমার বংশ পরিচয় কি, আল্লাহর বান্দী বলে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জানা নাই, অবগত নাই, এই বিষয়ে তুমি আর আলাদা করে কিছু জানবার চেষ্টা করিও না। এই বিষয়ে জানার দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বললেন, ঠিক আছে, আমি আর এই কথা বলবো না, আর এই সম্পর্কেও খোঁজ নেব না, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দী কোরআনের আয়াত তিলাওয়াত করে জবাব দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, ও আল্লাহর বান্দী, তুমি যদি যাইতে রাজি থাকো, আমার কাছে উটের পিঠে উঠাইয়া আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি, তুমি কি যাইতে রাজি? আল্লাহর বান্দী এই কথার জবাব দেন কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে, ওয়ালা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যত ভালো কাজ করো না কেন, সব কাজের খবর কে রাখে? তার মানে আমি বুঝে গেলাম আল্লাহর বান্দী উটের পিঠে উঠে যাইতে রাজি আছে। আমি আবার উট যখন নিয়ে আসলাম, উট বসায় দিলাম এবং বললাম, আল্লাহর বান্দী উটের পিঠে উঠে যাও। তখন উঠবার জন্য আল্লাহর বান্দী যখন প্রস্তুতি নিচ্ছে, তখন আমাকে লক্ষ্য করে বললেন, আমাকে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াত তেলাওয়াত করে আমাকে বুঝায় দিলেন, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মত ঈমানদার ওদেরকে জানাই দিন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখেন। বোঝাইয়া দিলেন কি, ও আল্লাহর বান্দা, আমি উটের পিঠে উঠবো, আমি মহিলা মানুষ, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না, তুমি দৃষ্টি নিচের দিকে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি নিচের দিকেই তাকিয়ে রইলাম। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে উট একটু মেজাজ গরম করে দৌড় দিলে মহিলাটি পড়ে গেছে, একটু ব্যথা পাইছে। মহিলা ব্যথা পাইয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, আমাদের মতো হাও হাও করে কেঁদে ফেলেন নাই। মহিলা ডাক দিয়ে কয়, মা আসাবাকুম মিন মুসিবাতিন মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদে আপদে পড়ো এটা সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আবার বললাম, আল্লাহর বান্দী একটু অপেক্ষা করো, আমি উটটাকে এবার নিয়ে আসি, শক্ত করে বেঁধে দেই, নিয়ে আসলাম, সুন্দর করে বসায় দিলাম, এবার বেঁধে দিলাম। আল্লাহর বান্দীকে এবার বললাম, এবার গিয়ে উঠেন। এখন আল্লাহর বান্দী গিয়ে উঠছেন, আমিও সামনে উঠলাম, ওর দাঁড়াইছে। এখন মহিলা বাহুনে ওঠার দোয়া করে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া করছে, এটা বাহুনে চলার দোয়া, এই দোয়া করছে, আমিও সামনে। এবার ও চালাইতে লাগলাম, ও চালাইতে গিয়ে আমি এখন জোরে 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 চিৎকার করি, আমি জোরে জোরে চিৎকার করি, ও দ্রুত গতিতে চলে। আল্লাহর বান্দী আমার পিছন দিক থেকে আমাকে লক্ষ্য করে নসিহত করতেছেন কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগযুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। ও আল্লাহর বান্দা, গতি একটু কমাও, চিৎকারের আওয়াজও কমাও। আওয়াজের মধ্যে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ, জোরে জোরে চিৎকার বেড়ে ওঠে। আমি আওয়াজ কমাইলাম, গতিও কমাইলাম। এবার এখন আমি একটু গুনগুন করে শের আশা করতেছি, আর ও চালাইতে আসি। আল্লাহর বান্দী পিছন দিক থেকে আমাকে আবার নসিহত করে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। গুনগুন করে শের পড়া করে কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। আল্লাহর কোরআন থেকে যতটুকু জানো তা তেলাওয়াত করো, তেলাওয়াত করলে সওয়াব হবে। এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্তম্ভিত হয়ে বললেন, আল্লাহর বান্দী, তুমি তো বড় সৌভাগ্যবান, ভাগ্যবতী একজন মহিলা। আল্লাহর বান্দী এই কথার জবাব দেন কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই অবস্থা থেকে কেবল বুদ্ধিমানেরাই এখান থেকে নসিহত গ্রহণ করতে পারে। এবার আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দী, তোমার কোনো শান আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বললেন, আল্লাহর বান্দী কোরআনের এক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন বিষয়ে প্রশ্ন করিও না যেই বিষয়ে জানলে তোমাদের ভালো হবে না, মঙ্গল হবে না, অমঙ্গল হবে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এখন সিদ্ধান্ত নিলাম আর কোনো কথাই বলবো না, কারণ কোনো কথা বলে আমি আর আমার জায়গায় থাকতে পারি না। মহিলা আমাকে সাবধান করে, সতর্ক করে, সে সামান্য জবাব দেয় না,
না, আল্লাহর কোরআনের আয়াতের তিলাওয়াতের মাধ্যমে জবাব দেন। এই জন্য আমি চিন্তা করলাম আর একটু এখানে আর কথা বলবো না, এবার ও চালাইতে লাগলাম, চলতে 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 যখন কাফেলার লোকজন সামনে দেখা মিলছে, আমি আবার বললাম, ও আল্লাহর বান্দি, এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে, কে আছে? আল্লাহর বান্দা জবাব দিয়ে বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। টাকা পয়সা, সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির সন্তানাদি কাফেলার ভিতরে আছে। আমি আবার বললাম, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানের কি নাম, কি নাম ধরে আমি ডাক দেবো? আল্লাহর বান্দি 3 সন্তানের নাম বলতে গিয়ে কোরআনের 3 জায়গা থেকে তেলাওয়াত করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম এক্সেলেন্স ইব্রাহিম, এক্সেলেন্স মূসা, আর এক্সেলেন্স ইয়াহইয়া। আমি কাছাকাছি গেলাম, গিয়ে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্রই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা সম্পন্ন 3 জন যুবক আমার দিকে এগিয়ে এসেছে। আমি মহিলার দিকে ইশারা করলে তারা বুঝতে পেরেছে তাদের মা, তারা রিসিভ করেছে, গ্রহণ করেছে, এক জায়গায় নামছে। এবার মহিলা তাদের ছেলেদেরকে লক্ষ্য করে বলছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। কিছু টাকা দিয়ে বলছে, যাও বাজারে কিছু হালাল খাবার নিয়ে আসো। একজন চলে গেছে বাজারে, কিছু খাবার নিয়ে এসেছে, হালাল খাবার আনার পরে মহিলাগুলো সুন্দর করে আমার সামনে পরিবেশন করে আমাকে খাইবার যে অনুরোধ করেছে, সেই অনুরোধ আবার কোরআনের এক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পিছনে যে কষ্ট আমার জন্য করেছেন, বিনিময়ে সামান্য একটু খাবার আমার পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না 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 যুবকেরা, আমি ততক্ষণ পর্যন্ত খাবারের শরীক হব না যতক্ষণ না পর্যন্ত মহিলার আসল হাকিকত আমি জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। ওই যুবকেরা ডাক দিয়ে, হুজুর, এই মহিলা আমাদের মা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যদি বলেন তো আরেকটু মিলে মিশে বড় করে বলেন। গরম করতে করতে টাইম শেষ হয়ে যাবে, কথা বুঝলেন? আপনারা গরম হইতেন না তো, শীতের এই জিনিস আপনার স্টার্ট করতে গেলে তুমি কয়েকবার হ্যান্ডেল মারবেন, আপনারা মনে হচ্ছে আর কি, কয়েকবার তারপরে আপনাদের গরম করতে হবে। এত সময় কোথায় পাওয়া যাবে? আল্লাহু আকবার বলবেন, এখানে যদি বারবার ধাক্কাই না হয় তাহলে হবে না। একটু বলিষ্ঠ আওয়াজে বলেন আল্লাহু আকবার। জবানটা কে দিয়েছেন? জবানটা তো দিয়েছেন আল্লাহ। আল্লাহকে ডাকবেন, ডাকতে গিয়ে আপনার অন্যান্য যে কাজগুলো করবার অনুমতি আছে সেই কাজগুলো করবেন। যেমন আল্লাহকে ডাকতে গিয়ে আপনার বেঁচে থাকতে হবে, বাঁচার জন্য খাইতে হবে, পান করতে হবে। এই জন্য আপনি জবান ব্যবহার করে খাইবেন, পান করবেন, মালিকের অনুমতি আছে। তবে হ্যাঁ, খাইতে পান করতে গিয়েও আবার কোনটা আওয়াজ করে বলেন, কোনটা অনুমতি, কোনটার আছে, হারামের না হালালের? আমি আপনাদেরকে বলি সূক্ষ্মভাবে, গভীর মনোযোগ সহকারে একটা শব্দ আপনারা একটু খেয়াল করেন। একজন মানুষ যদি বলে আমি, আপনি আপনার, প্রত্যেকেই যদি আলাদা আলাদা আমি 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 একটা কথা যদি আমল করি, একটা কথা যে আমি হালাল খাই, ওটা কথা একটা একটা কি খাইব বলেন না, কি খাইব? সবাই যদি বলি না আমি হালাল খাইব, রাস্তায় জিজ্ঞেস করে থাকবে এই একটা কথা, মানে অ্যাকশন কত দূর পর্যন্ত, এটা আমার মনে হয় আপনাদেরকে আঙ্গুলে গুলে গুলে বোঝানো যাবে না। এটা জীবন চলার পথে প্রতি কদমে কদমে টের পাওয়া যাবে যে আমি হালাল খাইব, এই কথাটার অ্যাকশন কতটুকু। হালাল যদি আপনি খাইবেন তাহলে জীবনে কোনোদিন চুরি করতে পারবেন না, জীবনে কোনোদিন ডাকাতি করতে পারবেন না, কোনোদিন সুদ খাইতে পারবেন না, কোনোদিন ঘুষ খাইতে পারবেন না, কোনো দুর্নীতি করতে পারবেন না, দুধের সাথে পানি মিশাতে পারবেন না, মাপে বেশি আনতে পারবেন না, বেশি দিতে পারবেন না, 2 নাম্বারটা 1 নাম্বার করে বিক্রি করতে পারবেন না। তাহলে একটা মাত্র কথা, একটা, আমি কি খাবো? ওইটা থাকবে মোবাইল রাস্তা,
যদিও হাতে নেয় তুমি মাইকে ঘোষণা দিল, মোবাইল একটা হয়ে গেছে কারে। আর যদি এই চিন্তা না থাকে যে আমি হালাল খাবো, এই চিন্তা যদি না থাকে, জানালার ফাঁক দিয়ে লাঠি হয়ে যাবে। কি বুঝতে পারছেন যে একটা কথার অ্যাকশন? আজকের দুনিয়াতে আমাদের মুসলমানদের মধ্যে ওই হালাল খাওয়ার চিন্তা মাথা থেকে উধাও হয়ে গিয়েছে। সবার একটাই মাত্র চিন্তা, যেভাবেই হোক আমাকে বেশি টাকার মালিক হওয়া লাগবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। গরুর গোশত খাইবার মনে চায়, হ্যাঁ খাইতে পারলে মজা লাগে, সবার কাছে ভালো লাগে। তাই বলে গরুর গোশত যেমন খাওয়া যায় না, তাকে কামাই করার দরকার অবশ্যই আছে। তাই বলে অন্যভাবে টাকায় কামাই করা যায় না। দয়া করে কেউ হাসবেন না, এটা হাসার মজলিস না। কথা যদি কোনোটা চলে আসে তো এটা ওই মুহূর্তেই হেসে শেষ করে দিতে হবে। এটাকে চলমান রাখা যাবে না, কারণ হাসি এটা চলমান রাখার জিনিস। দুর্ভাগ্য আমাদের, আমরা ওয়াজ মাহফিলেও হাসি, এই হাসির খোরাক দেওয়ার জন্য। অনেকে গিয়ে ইচ্ছাকৃতভাবে হাসির খোরাক দেওয়ার জন্য, হ্যাঁ কথা বলতে গেলে কখনো কখনো দুই এক কথা হাসি চলে আসতে পারে, সেটা ভিন্ন। কিন্তু পরিকল্পনা করে, ইচ্ছা করে হাসানোর জন্যই অনেক ওয়াজ মাহফিলে শ্রোতারাও আসে, অনেক বক্তাকেও অনেক বেশি টাকা দিয়ে হায়ার করে আনা। মাহফিলগুলোতে যাওয়ার কথা উদ্দেশ্য হলো মনটা একটু নরম হতো। গুনাহ খাতা করছি তওবা হইতো, আর গুনাহ করতাম না এমন ওয়াদা হইতো। আখিরাতের একটু চিন্তা নিয়ে আমরা বাড়ি যেতাম। কথা কোন ঠিক না? আসুন, আমি এখন আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফ। আমি এই আয়াতের কথা শুরু করবার আগে আপনাদের কাছে দুই একটা কথার উত্তর নিয়ে নিতে হবে। আগে কোরআন শরীফ কতদূর বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় নাকি যেমন যেমন আর জীবনে কোনোদিন শুনেছি। কোরআন শরীফ কতদূর বিশ্বাস করলে মুমিন। মাশাআল্লাহ, এই কথাটা আগে থেকে গেছে। 16 আনা বিশ্বাস করে, 16 আনা মানে হলো ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো করে বুঝেন, আবারও বলছি, ইমানদার যদি হওয়া লাগে, মুমিন যদি হওয়া লাগে, তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বিশ্বাস করে, বুঝে আসো আর নাই আসো সবটা বিশ্বাস করে ইমানদার হওয়া লাগে। তবে যদি কেউ কাফের হইতে চায়, তাহলে সবটা অস্বীকার করা লাগে না। কোরআনের যে কোনো এক আয়াত অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। কথাটা বুঝতে যদি একটু কষ্ট হয়, তাহলে আমি একটু সহজ উদাহরণ দিই। যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষা দেয়, কথার কথা এসএসসি পরীক্ষার্থী 10টা বিষয়ে পরীক্ষা দেয়। পাস করার জন্য কয়টাই পাস করা লাগে? 10টা। যারা লেখাপড়া করো, যারা পরীক্ষা দিয়েছো বা দিয়েছেন মুরব্বীরা, আপনারা বলেন ফেল করার জন্য কয়টাতে ফেল করা লাগে? কেন একটা ফেল করলে ফেল করবে না? আমি 9টাই পাস। গণতান্ত্রিক দেশ, 6টা হলে তো পাস। গণতন্ত্রের মূল কথা তো হলো 10 জন, এর মধ্যে 6 জনে আমার ভোট দিলে আমি পাস। এবার যদি 6টা ব্যাংক হয়, 6টা ব্যাংক এও যদি ভোট দেয়, তো এবার প্রধানমন্ত্রী। আর 4টা হাতিও যদি আরেকজনের ভোট দেয়, আমি গণতন্ত্র পড়াইতেছি। এটা আমার মতো চোখের পাওয়ার যাদের পর, এদের চোখে অনেক ত্রুটি ধরা হয়। গণতন্ত্রের ভিতরে কত ঝামেলা আছে। আর যাদের চোখের পাওয়ার বেশি, র্যাঙ্ক বেশি, তারা তার অনেক কিছু দেখে। যাই হোক, আসুন, আমার বলার কথা ছিল যে কোনো পরীক্ষার থেকে তারা বলতে পারবে আমি 9টাই পাস করছি, একটার কারণে আমি ফেল কেন? মহতারাম হাজিরিন, পাস করতে হলে 10টাই পাস করা লাগে, ফেল করতে হলে 9টাই ফেল করা লাগে না। একটাই ফেল করলে যেমন ফেল করার জন্য যথেষ্ট, ঠিক তেমনি ভাবে ইমানদার হতে হলে পুরো কোরআন বিশ্বাস করে ইমানদার হওয়া লাগে। কাফের হওয়ার জন্য সবটা কোরআন অস্বীকার করা লাগে না, এক অস্বীকার করে কাফের হওয়ার জন্য যথেষ্ট। এই কথাটা আমি বলছি বলার কারণ আছে। এই ফর্মুলা যদি আমাদের হাতে থাকে, তাহলে আপনারা চোখে ধরা পড়বো কতজন সুন্দর চোখে কাফের যেতেছে। মনে হয় আমি বুঝাইতে পারছি। দেখা যাবে সুরত ফরম ভালো, কিন্তু এমন কথা বলে বসবে যে কথার কারণে আপনি বলতে বললেন যে তাই না, এই সীমানার ভিতরে বা না সীমানার ভিতরে নাই 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 নাই। মহতারাম হাজির, তাহলে আসুন এবার আমি আপনাদেরকে বলি, আমাকে আপনাকে কে বানিয়েছেন? আস্তে করে বললেন, কে বানাইছেন? কেন বানাইছেন? আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। তো বানাইছেন আল্লাহ, একদল মানুষকে আল্লাহ বানাইছেন পুরুষ, একদল মানুষকে আল্লাহ বানাইছেন মহিলা। দুদল মিলে এই সমাজ কমপ্লিট। কোন সমাজে যদি শুধু পুরুষ হয়, তাহলে এখানেও ঝামেলা। কোন সমাজে যদি শুধু মহিলা হয়, এখানেও ঝামেলা।
কি কি ঝামেলা, এটা কিছু নিজেরা বুঝে নিতে হবে, আর কিছু আমি বুঝাইতে পারবো, সবার আমি বুঝাইতে পারবো না। এখন শুধু যদি পুরুষ হয়, কোনো মহিলা না থাকে, তো বিয়ে শাদী তো করতে পারতেন না, সারা জীবন নিজের বাকি ফিরে দেখাবো মরি যদি বানানো হবে, এই মহিলা নিজেরই কোনো কথা না, এটাও আপনারই করা লাগবে। হ্যাঁ, আর যদি মহিলাও থাকে, তাহলে আপনি বাইরের কামটা করবেন, ঘরের কামটা উনি করবে, তাহলে মোটামুটি ভাবে আপনি বাহিরে কাজ কাম করে গিয়ে দেখবেন আপনার খালিটা রেডি, ঠিক না? হ্যাঁ, এখন আমরা মনে করি কি না 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 এটা ঘরে তাও যেত না, তুমি খেতে। আমার কথা মনে আপনার কষ্ট হইতেছে নাকি? এখন আমরা মনে করি না তুমি ঘরে বসে থাকবে কেন, তুমি আসো খেতে কাম করো। ওই না খেতে যদি কাম করে মহিলা তো ঘরের কাম করে করতে। আর আমার তো বুদ্ধিজীবী আছে, তাদের মাথার মধ্যে ভাষা প্রশ্ন বুদ্ধি, এই বুদ্ধিজীবীরা যে জাতির অর্ধেক জনসংখ্যা মহিলা, এদেরকে ঘরের ভিতর থেকে জাতীয় উন্নয়ন সম্ভব না, এই জন্য তাদেরকে দিয়ে রাস্তায় মাটি কাটাতে হবে, রাস্তায় মাটি কাটাতে হবে, ওই উন্নয়নের জন্য ওই অফিসের চেয়ারে বসে কাজ করতে হবে। ভালো কথা, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কারণ দুজনকে সমান করতে হবে, সমানভাবে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিছুক্ষণের জন্য আমিও একমত, সমানভাবে যদি কাজ করতে হয়, সমানভাবে যদি কাজ করতে হয়, কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে হয়, তাহলে নাদান এই মহিলা 1,380 বাচ্চার বোঝা পেটে গ্রহণ করবে, তুইও 140 দিন, তাহলে সমান হলো, তাহলে সমান হলো, বুঝাইতে পারছি না? হ্যাঁ, সমান যদি করা লাগে তাহলে অবশ্যই 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 তোমাকে 140 দিন বাচ্চা পেটে রাখতে হবে। যদি পারো না, তাহলে মহিলার ঘরের ভিতর থেকে বের করে এনে রাস্তায় কাজ করাইতে পারো। তোমার কাজ রাস্তায়, মহিলার কাজ আমি বলছি না, রাগ আমার না, এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান মহিলারা ঘরের ভিতরে থাকো, কই থাকো না, কই থাকতো? এটা আমার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস করতে কষ্ট হবে, লেখেন ওই যে বলছিলাম কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, এক আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য এই কথা বললে, কোরআনের এই কথা বললেও কি মহিলার ভিতরে আটকায় রাখতে চায়, আর মুন্নামুন্নবীরা রাখতে চায় না। আল্লাহ তো বলছেন অপ্রয়োজনে বাহিরে যাই না, ঘরের ভিতরে থাকো, তাহলে সম্মান ঠিক থাকবে। যত বেশি বাইরে বেরিয়েছে তত বেশি বেইজ্জতি বেশি। আল্লাহ, আমরা সাক্কা চিনি না, সাক্কা মানে তারা টিউব থাকে, রিং থাকে, কোনটা বেশি নরম বলতে আমাদের জানা মতো? হ্যাঁ হ্যাঁ, কি দূরে কম টিউব হইল নরম, এই জন্য এটা লাফার লাগে 230-এর মাঝখানে। কিন্তু এই নরম যদি আমার না থাকে তাহলে কিন্তু চলবে না। এই নরমটার মধ্যে বাতাস, এই বাতাসটা দিলে এবং গাড়ি দৌড়ে, তাই না? এখন এই জন্যে এখন যদি টিউবে আমার সারা তোর চলস না, টায়ার আমি সবসময় বাইরে থাকবে, আমিও একটু বাইরে যেতে পারি। আল্লাহ, আমি বুঝাইতে পারছি এবার যদি সেই দাবি অনুসারে টিউব রেঞ্জ একটু বাইরে দেওয়া হয়, টিউবকে যদি বাহিরে দেওয়া হয়, টিউবেরও অস্তিত্ব থাকবে না, গাড়িও চলবে না, অ্যাক্সিডেন্ট করে খালে। কথা বলেন, কথা বলেন। এই জন্য মহিলারা তুলনামূলকভাবে নরম, এই কারণে রব্বে কারীম ঘরের ভিতরে থাকো, ঘরের কাজ তুমি আঞ্জাম দাও, বাহিরে যাওয়ার চেষ্টা করবে না। যদি ঘরের বাহিরে যায়, টিউবের যেই পরিণতি মহিলাদের হবে সেই পরিণতি, গাড়ির হবে যেই পরিণতি সমাজের হবে সেই পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, কই থাকতো? কই থাকতো? এখন শুধু বাইরে, শুধু বাইরে বাইরে বাইরে। এই বাইরে যাওয়াটা ফিরাইয়া ঘরে যেন থাকতে পারে, এই জন্য যে শিক্ষাটার দরকার, এই শিক্ষাটা মহিলা আমার কাছে এই জন্য এলে দেবেন খুব দুর্বল যেটা এটাও বোরকা। হ্যাঁ, এর থেকে কত বড় তার রাস্তা দিয়ে যেতেছে, কত বড় না ধাক্কা লাগা। মিয়া আসলেন কেন? এটা দুঃখের ছুটে বেশি। সবাই তো অন্য যে কিছু না কিছু একটু আল্লাহ এখন উদ্দূর পর্যন্ত কি আর হয়
করে না, কোনো চিন্তাই নেই, কোনো চিন্তাই নেই। এই অবস্থা আর এই জায়গা থেকে আমরা পৌঁছে গিয়েছি। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, নেককার মা থাকবে তো নেককার সন্তান প্রোডাকশন হবে, নেককার মা থাকবে না তো নেক সন্তানের আশা করা যায় না। আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি সবাইকে বলছি না, অবশ্যই অধিকাংশের ক্ষেত্রে এমনটাই। আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে বলছি, মনে কষ্ট দিবেন না। আজকে একটা সময় মহিলারা মা বোনরা পর্দার ভিতরে থাকতেন, শাড়ি কাপড় ছোট হইলেও 8-9 হাত দিয়ে নিজেকে ডাইকে রাখতে পারছেন, পরপুরুষ দেখে নাই। আর এখন শুরু হয় হইলে কোমরে পেশায়া সব শেষ করে ফেলা, মাথাও খালি থাকে, পেটও খালি থাকে, ভিডিও খালিতে। যার কারণে এখন আর শাইখে গাজী নগরী পাওয়া যায় না, এখন আর শাইখে কাটিয়া পাওয়া যায় না, এখন আর হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব সহজে পাওয়া যায় না। আমার ভাইয়েরা, সেই জন্য যত বেশি মহিলারা পর্দার ভিতরে থাকবে, তত বেশি হায়া লজ্জা সমাজের ভিতরে থাকবে, সন্তান নেককার সন্তান জন্ম নেবে। আর যখন আমরা পর্দা বেশি থাকবে না, বেপর্দা হবে, পেটে বাচ্চা নিয়ে মার্কেটে ঘোরাফেরা করবে, সারাদিন বসে বসে টেলিভিশন দেখবে আর মোবাইল দেখবে, ওই ঘরের ভিতর থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হবে না, ওই বাবা হুইয়া বাবা গাজা করে জন্ম করবে। আমি আজকে খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। একজন মহিলার কথা শুনুন, এর ভিতর যেমন শেষ আছে। একজন মহিলার কথা শুনুন, একেবারে আমার দিক তাকায়া খেয়াল করে শুনবেন, খুব ধীরে সুস্থে। অন্যান্য সময় যদি কোনো থাকি খুব স্পিডে খুশি, আস্তে করে আস্তে 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 আজকে টান করে খুশি নিয়ত নেই, ওটা কথা খালি কথা। কি সভাপতি সব চলবনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনুমতি পাইছি। আমার দিক আমরা ডাইন বাম তাকালে আমার মুখ বাধাগ্রস্ত হচ্ছে, আর যদি সোজা তাকায় থাকেন তাহলে আমি আশা করি যে কথাগুলো একটু খেয়াল করে শুনতে পারবেন। মুহতারাম হাজির, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, প্রসিদ্ধ মুহাদ্দিস, বহুত বড় আল্লাহর ওলি। এই লোকটা জাহান্নামের পথে চলতেছিল, আল্লাহ যেন হাতে করে তুই যাস করছিস এদিকে। আমরা অনেক সময় বই রাস্তা দিয়ে হাঁটে, তুই আল্লাহ এই বান্দা এরকমই হাঁটতেছিল, এরকমই চলতেছিল। আল্লাহ কুদরতি হাতে ধরে ওইদিকে কই যাস, ওইদিকে কই যাস, এদিক থেকে এইদিকে। আমি তোকে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জীবনের প্রাথমিক অবস্থায় মদ পান করেন, গান গেতেন, তারা 3 তারা বাজায়, একটার সাথে একটা সম্পর্ক ভালো আছে। এই জন্য নিয়মিত যারা টেলিভিশন দেখে, নাটক সিনেমা দেখে, এদের মধ্যে কিছুদিন গরিব বাসার না বুঝলে নাই। সব কি আর আমি একেবারে আমাদের গুলাই দিতে পারবো? কিছু বুঝে দিতে হবে, বুঝে নিতে হবে। আল্লাহর ফজলে করমে এখনো পর্যন্ত, সেই জন্য আমি বলি এখনো পর্যন্ত আল্লাহর ফজলে করমে আমাদের মাদ্রাসার কোনো শিক্ষক, কোনো ছাত্র, কোনো মোহতামিম, কোনো সহকারী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, তারাবির ইমাম, ঈদগাহ ইমাম, কোনো একটা জিনিসের হাতে আজও পর্যন্ত একটা মদের বোতল পাওয়া যায় না। কষ্ট হইতেছে, কথা বুঝেননি আমার। সে আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে হজ করলেন। হজের পরে ওনার মনে হয়েছে একটু হজ তো করলাম, হজ তো কাবা শরীফ তো সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি, তারপরে আরাফা, মিনা, মুজদালিফা, তো মক্কা শরীফ তার সবটা দেখা হলো। আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখি তো এই মক্কা শরীফটা কেমন, কারণ এটা তো পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এখানে একটা কথা আছে, ছোট্ট কথা, সূক্ষ্ম কথা। আমরা যে এখন আছি জমিনের উপরে, এটাকে বলা হয় জাহলুল আরদ, জমিনের পিঠ। আর মানুষ মারা যাওয়ার পরে যে দাফন করা হয়, এই কবর, এটা হলো বাতনুল আরদ, জমিনের পেট। কথা বুঝছেন? এখন আমরা আছি জমিনে, পিঠে মরলে যাব পেটে। এই পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। পিঠের দিক দিয়ে কেন মক্কার দাম বেশি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা'a ইলাইহি সাবীলা ওয়া মান কাফারা فإن الله غني عن العالمين. Oh my God.
এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ খানায় কাবা, যা মক্কায় অবস্থিত। এই ঘরে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে রব্বে কারীম আমল নামায় 1 লাখ রাকাতের সওয়াব দান করে। এই ঘরটা মক্কায় অবস্থিত, এই জন্য জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি। আর যেহেতু মদিনার জমিনের পেটের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই জন্য মদিনার জমিনের পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। এই কারণে কবি বড় সুন্দর করে বলেছেন, রাহে মেরা মাসকান, রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। জমিনের উপরের ঘরটা যেন আমার কাবা শরীফের আশেপাশে হয়, আর মরার পরে আমার দাফনটা যেন মদিনাতে হয়, রাসূলের শহর। ভাইরা, এটা এক আবেগ, এক অনুভূতির গান। আমার মনে হয় এটা ভাষাগত দিক দিয়ে না বোঝানো যাবে না বোঝা যাবে। যদি আপনার সেই অনুভূতি থাকে, তাহলে অবশ্যই আপনি সেই আলোকে, সেই আইনকে বোঝার চেষ্টা করবেন। মক্কা কোন জিনিসের নাম, মদিনা কোন জিনিসের নাম, এটা আমার মনে হয় শুধু শব্দগতভাবে বোঝানো সম্ভব না। যদি বুঝতে হয় তাহলে এখানে গেলে আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন, আপনার তো বারবার যাওয়ার তৌফিক দান করুন। যাক, কথা অনেকগুলি বলে ফেলেছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছিলাম না, 2 3 বাজায় গান গায়। একদিন বেশি পরিমাণ মদ পান করে ফেলেছে, মাথা আউলায় গেছে, 2 হাত থেকে ছুটে কোথায় চলে গেছে, কোনো খোঁজখবর নেই। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে এসে আবার 2 কাছে আনছে, এনে এবার বাজানোর চেষ্টা করছে, বাজে না, আবার চেষ্টা করছেন, বাজে না, মেরামত করছে, বাজে না, চেষ্টা অব্যাহত আছে। এক পর্যায়ে তিনি দেখতে পান, শুনতে পাইলেন, বাজানোর চেষ্টা করছে, এখন আর বাজনার আওয়াজ বের হয় না, আল্লাহর কালামের আওয়াজ হয়। আর একটু মহব্বতের সাথে বলেন, আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব। ওই তারের ভিতর থেকে এখন আর বাজনার আওয়াজ বের হয় না, আমার আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ বের হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনেন, কি আওয়াজ হচ্ছে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। দীর্ঘদিন দৌড়াদৌড়ি করবা, আর কতদিন পর্যন্ত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা, আর কতদিন পর্যন্ত মদ পান করে মাতাল হয়ে থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে না? একটু কি মনটা নরম করার সময় আসে না? আমার ভাইয়েরা অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভু হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মার কাছে গিয়ে বলেন, মা গো, ও মা, এতদিন পর্যন্ত তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়েছে। আমার প্রশ্ন করা হচ্ছে, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো আসে না? আমি এমন জবাব দিয়েছি, মা বুঝতে পেরেছেন, মনে হয় আমার আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন। হাত তুলে দোয়া করেন, মালিক আমার ছেলেটাকে দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই আয়াতের তিলাওয়াত শুনাইয়া মনের আড্ডা থেকে বের করে এনে মহান আল্লাহ জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহ ওনাকে ইমাম আযম আবু হানিফার ছাত্র বানায়া দিয়েছেন। মুহতারাম হাজির, শেখ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবং মক্কায় দিয়ে ঘুরছেন, দেখছেন, আর এমন সময় দেখেন একজন মহিলা সুতি কাপড় ওড়না দিয়ে পেঁচায়া একেবারে শরীরটা রেখে এমন ভাবে বসা আছে, পোশাকে আশাকে দেখে শুধু কতদূরই বোঝা যায় যে একজন মহিলা, আর কিছুই বোঝা যায় না। আমরা শুধু সময় দেখছি কোনো পুরুষ মানুষ দেখে মহিলার রাস্তায় থাকলে এমন ভাবে তারা বুঝবার কোনো কায়দা নেই, উচ্চ উদ্যোগী একজন মহিলা। এখন মাশাআল্লাহ কি এর গরু বিয়ে, কি এর মেয়ে সাবাস, কি এর জোয়ান, কি মহিলার হাত লাগানো দেখে বোঝা যায় রাস্তা সাইডে আমি হাসছেন না, ঠিক বললেন না। এই ঠিক বলে আর কতদিন পার করবেন? একটু কি সংশোধন করা দরকার না? আসল না, সবাই একটু চেষ্টা করি, একটু সংশোধন করার, একটু চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখে শুধুমাত্র গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুধু সালাম দিলেন। এখন সালামের জবাব তো হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আল্লাহর বান্দি জবাব দেন সালাম কাওলাম মির রাব্বির রহিম। আরে বলতো ওয়ালাইকুম আসসালাম, না করে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। একটু দৃষ্টি আকর্ষণ করছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মহিলা, তুমি এখানে কি করো? তুমি এখানে কি করো? মহিলা জবাব দেয়, মাইয়ুলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যদি কাউকে গুমরা করে দেন, পথভ্রষ্ট করে দেন, তাহলে তাকে আর পথ দেখানোর কেউ। আমরা এটাও বুঝি যে সব মালিক, সব ক্ষমতা, সব পাওয়া কার হাতেও? না না, আসতে পারেন, কালকে নাস্তার পরে বাকিটা করে বলেন না, সব ক্ষমতা কার হাতে? আমি যে হাতটা রেখেছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা। কথা বলতেছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা। আমার শরীরে একটু নড়াচড়া করছি এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। কিন্তু এটা আমাদের সবার মনে থাকে না। মনে থাকে না, হয় না থাকার কারণে যা হবার তাই হয়। একেবারে নিজের মানুষ আবর্জন খুঁজে খুঁজে বাচ্চা বাচ্চা নিয়ে জায়গায় জায়গায় সেটিং দেওয়ার পরেও আমার আল্লাহ যখন ফায়সালা হয়ে গেছে, وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال। আরেকটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার একক মালিক, যারে যদ্দুর দেন, যারে যদ্দুর দেন, এই যদ্দুরই পান। দেখবেন অনেক মানুষ, অনেক জোয়ান মাথার মধ্যে দেড় মহিলা বোঝা লইয়া দৌড়ে যেতেছে, এর সময় বয়সী হয় আরেকজন খালি জানতে হাঁটতে পারতেছে না অসুস্থতার কারণে। আল্লাহ বুঝাইয়া দেন, আল্লাহ বুঝাইয়া দেন, কি নিয়ে নাড়াচাড়া করছে না? তোর মতো এটা দেখোস না যে একটু হাঁটতে পারতেছে না? এই কথাগুলো যেন আমাদের ভিতরে থাকে যে সবকিছুর একমাত্র মালিক। যাক, মহিলা যখন বলছে তিনি কি করো, আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয় তাহলে পথ দেখানোর আর কেউ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি বুঝতে পারছি মহিলাটা রাস্তা ভুলে এখানে যাচ্ছে। এটা তখনকার সময় রাস্তা ভুলার কিছু সম্ভাবনা ছিল। আর নবী ১৫০০ বছর আগে উম্মতকে কি শিখাইছেন? আজ হিসাব যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, তারা একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখবেন যে আল্লাহ রাসূল দোয়াটা কি, দোয়াটা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়াতাকাব্বালহু মিন্নী। আল্লাহ, আমি হজের নিয়ত করছি, আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও। এই জন্য এজেন্সি ওনারাও যত হাজি আছে যত সব শিখা এর মধ্যে এটা হইল মানে আরবি না হয়, খালি বাংলা করেন যে আল্লাহ সহজ করে দাও, কবুল করে দাও, আল্লাহ সহজ করে দাও, কবুল করে দাও। এই যে দোয়া ১৫০০ বছর আগে যখন আল্লাহ নবী হজ করছিলেন সব সাহাবা একরামকে নিয়ে, তখন মাত্র ১৬ লক্ষ সাহাবা একরাম ছিলেন। হাজি সাহেব ১৬ লাখ, হাজি সাহেব ১৬ লাখ হাজি এই পুরা মক্কার এরিয়ার ভিতরে, তত বেশি কোনো কিছুই না। কিন্তু তারপর আল্লাহ নবী এই দোয়া উম্মতকে শিখাইলেন, ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও, আমার জন্য সহজ করে দাও, আমার কাছে পৌঁছানোর জন্য। আল্লাহ নবীর সামনে এই ২০২৪ সালের বা ২০ সালের মধ্যে ১৮ সালের ১৬ সালের বা ২০০০ সালের পরের এই দৃশ্যটা যেন আমার নবীর চোখের সামনে আল্লাহ তুলে ধরেছিলেন। আর এই জন্য দেখে দেখে বলছিলেন ৩৫-৪০ লাখ মানুষ একটা মিলে করে খুব ধাক্কাধাক্কি ঝামেলা হলো। এই জন্য উম্মতের দোয়া শিখে গেছে, তুই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও। আল্লাহ যদি সহজ না করে দেন, পুরানা না পুরানা হলেও ঠিক মতো হজ করতে হবে। আর আমাদের দেশে অনেক মুরব্বী আছে, শুধু বাংলাদেশে হাঁটতে পারে না। এবারে মক্কা মদিনা ঘুরে থাকে, কালা হাতের বৃত্তের মুখটা বই আছে বানাচ্ছে, আসলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন কোরবান হয়েছে গিয়ে একদম ঠিক মতো একটা কোনি যদি লাগে। কিছু কিছু লোক আছে আমরা উপরে দেখে কোনি খায় মাথা, এমনি তখন কথা বুঝেন না? এটি যখন যাইবার মনে চায় তখন যাওয়া শুরু করে কোনাকুনি, এর ভিতরে যদি কেউ একটু মানে ডিস্টার্ব আছে, এই কোনি হাতে কেমন দিলে মনে বলে আপনারা সাথে ভাবতে হবে এটা যত শক্ত হয়ে গেল। আল্লাহ আল্লাহ আকবার। আবারও দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে হজ্জ বাইতুল্লাহ বারবার মুসলিম। এটা এমন এক জায়গা গেলে যাইতে আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়। বুঝতেছেন না লাগে না? মাসাবা হলো বারবার আসার জায়গা, আল্লাহর ঘর মসজিদ, এটা বারবার যাইবার জায়গা। যত যায় তত মজা, যত যায় তত মজা। মসজিদে গিয়ে কারো বিরক্ত লাগে না, এসি অফিসেও বারবার 2 মিনিট বাইরে যাইতেছে, তার ভালো লাগে না। কিন্তু মসজিদে গিয়ে কেউ করতে পারে না, আর মসজিদ যাইতে ভালো লাগে। আল্লাহ মজা আছে,
কেন মজা আছে, এই মজাটা হয়ে গেলে মজা মজা লাগে না। এটা যে কি মজা যারা হয়েছে হ্যাঁ কি মজা। আমরা বুঝছিল একবার আমের হুইর সামনে আম খাইতেছে, আরেকবার কিনবার লাগে যায় আর কি। তো জিজ্ঞেস যে আম টেঙ্গা না মিঠা, টেঙ্গা টেঙ্গা না মিঠা, মিঠা হইলে কিনবো কি এখন আম দেখাচ্ছে টেঙ্গা না মিঠা, মুখের ভেঙছে টেঙ্গা গেলে মুখের একটা ভেঙসি আছে না, তো কামড় দিলেই তো মুখের চেহারা কাটিং হয়েছে আরেক রকম। তো এই জন্য আমার ইবাদতের ভিতরে কি মজা আছে, যারা ইবাদত করছে করতেছে তাদের কাছে আসুন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দী, তুমি এখানে কয়দিন যাবত বসা আছো? প্রশ্ন কিন্তু স্বাভাবিক ভাষা, আর যখন এই প্রশ্ন করা হয় আল্লাহর বান্দী উত্তর দেন আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে। আরো জোরে আল্লাহর বান্দী আবার কোরআনের তেলাওয়াত করে জবাব দেন সালাসা লায়ালিন সাওয়িয়া। তিন দিন যাবত জিগায়, আমি জিগাই এমনি উত্তর আসে তেলাওয়াতের মাধ্যমে। শুনবেন তো খেয়াল করে ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেমনি কথা জিগা উত্তর আসে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এমন এই জায়গার মধ্যে তো একটু না একটু আকর্ষণ লাগারই তো কথা রে। আমি বলি এমনি আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করে আমার সব কথার জবাব দিচ্ছে। এখন জিগা ও আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি? দেখেন এবার মহিলা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারছি মহিলার বাড়ি বাইতুল মুকাদ্দাস এখানে ফিলিস্তিন। আমি আবার বললাম, ও মহিলা, 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, কিন্তু তোমার কাছে খাওয়ার কোনো জিনিস দেখা যায় না, পান করার কোনো জিনিসও তোমার কাছে দেখা যায় না। তুমি কি খাও, কি পান করো? আল্লাহর বান্দী তখন জবাব দেন আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত। তার মানে বুঝাই দিলেন সে কি দান আস্তে আস্তে কি দান ও না, একটু ব্যতিক্রম হয়েছে। যখন জিজ্ঞাসা করছে তুমি কি খাও, কি পান করো, তখন আল্লাহর বান্দী কো হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে খাওয়া, আমার আল্লাহ আমাকে পান করা। এখন আচ্ছা ঠিক আছে, আল্লাহ খাওয়ান আল্লাহ পান করে, তো তোমার ওযু করা লাগে না? তো ওযু করতে তো পানি লাগে, তুমি ওযু কেমনে করো? আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত করে জবাব দেন যে ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক, আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিছু খাবার আছে, কিছু খানি আছে। মহিলা আতিমুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ কাছে রোজা রাত পর্যন্ত পূর্ণ করো। তার মানে রোজাদার, আমি রোজাদার, এখন দিনের বেলা কিছু খাইতে পারবো না। একটু জোর একবার আল্লাহু আকবার বলতো। এটা কেমন মহিলা? যাই জিজ্ঞাসা করে জবাব দেয় কোরআনের তেলাওয়াত করে। তাহলে কি পরিমাণ কোরআনের উপরে পারদর্শী ছিল, আর কি পরিমাণ কোরআনের প্রতি তার মহব্বত ছিল, ছিল। আল্লাহু আকবার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার থেকে বলতে শুরু করলেন, ও আল্লাহর বান্দী, হজের সফরে রোজা, মানে রমজান মাসের রোজা সফরের কারণে পরিবর্তন করে রাখা শুরু হয়েছে, এখন ভেঙে লাগলেও পরে রাখা শুরু হয়েছে। আর এখন তুমি হজের সফরে, এখন আর তোমার কিসের ঈদ, আবার কোন রোজা? তখন আল্লাহর বান্দী কো ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তারপরেও যদি তুমি রোজা রাখতে পারো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এখানে ভিন্ন চিন্তার কোনো কারণ নেই, তার কথা এবং জবাবের কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথে আরো কথাগুলো বলছে যে আমি কিভাবে বলি, আর মহিলা কিভাবে উত্তর দেয়। এবার মহিলাকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমাকে আমার মতো করে জিজ্ঞেস করি, তুমি জবাব দাও কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ব্যাপার কি? আল্লাহর বান্দী তখন জবাব দিয়ে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা মুখ
দিয়ে উচ্চারণ করো, যা জবান দিয়ে বের করো, ফেরত সংরক্ষণকারী ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে। ও মুসলমান, যা বলি না কেন, যা কিছু করি না কেন, সব লেখা নাই না আছে, সব লেখা আছে। এই জন্য আমি আপনার মতো কথা বলি না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি, তোমার বংশ পরিচয় কি, তোমার বাড়ি ভাই বংশ পরিচয় কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা বললে আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত করে জবাব দিলেন, আল্লাহর বান্দি যখন বলছে তোমার বংশ পরিচয় কি, আল্লাহর বান্দি লা তাফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জানা নাই, অবগত নাই, এই বিষয়ে তুমি আর আলাদা করে কিছু জানবার চেষ্টা করিও না, এই বিষয়ে জানার দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বললেন, ঠিক আছে, আমি আর এই কথা বলবো না, আর এই সম্পর্কেও খোঁজ নেব না, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, ও আল্লাহর বান্দি, তুমি যদি যাইতে রাজি থাকো, আমার উপর কাছে উটের পিঠে উঠাইয়া আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি, তুমি কি যাইতে রাজি? আল্লাহর বান্দি এই কথার জবাব দেন কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে, ওয়ালা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ, তোমরা যত ভালো কাজ করো না কেন, সব কাজের খবর কে রাখে? তার মানে আমি বুঝে গেলাম আল্লাহর বান্দি উটের পিঠে উঠে যাইতে রাজি আছে। আমি আমার উট যখন নিয়ে আসলাম, উট বসায় দিলাম এবং বললাম, আল্লাহর বান্দি উটের পিঠে উঠে যাও। তখন উঠবার জন্য আল্লাহর বান্দি যখন প্রস্তুতি নিচ্ছে, তখন আমাকে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াতে করে আমাকে বুঝায় দিলেন, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনার উম্মত ইমানদার, ওদেরকে জানায় দিন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। বুঝাইয়া দিলেন কি, ও আল্লাহর বান্দা, আমি উটের পিঠে উঠবো, আমি মহিলা মানুষ, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না, তুমি দৃষ্টি নিচের দিকে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি নিচের দিকেই তাকিয়ে রইলাম। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে উট একটু মেজাজ গরম করে দৌড় দিলে মহিলাটি পড়ে গেছে, একটু ব্যথা পাইছে। মহিলা ব্যথা পাইয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, আমাদের মতো হাও হাও করে কেঁদে ফেলেন নাই। মহিলা ডাক দিয়ে কয়, মা আসাবাকুম মিন মুসিবাতিন মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদে আপদে পড়ো এটা সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আবার বললাম, আল্লাহর বান্দা একটু অপেক্ষা করো, আমি উটটাকে এবার নিয়ে আসি, শক্ত করে বেঁধে দে। নিয়ে আসলাম, সুন্দর করে বসায় দিলাম, এবার বেঁধে দিলাম। আল্লাহর বান্দাকে এবার বললাম, এবার গিয়ে উঠেন। এখন আল্লাহর বান্দা গিয়ে উঠছেন, আমিও সামনে উঠলাম, উট দাঁড়াইছে। এখন মহিলা বাহুনে ওঠার দোয়া করে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া করছে, এটা বাহুনে ছোড়ার দোয়া, এই দোয়া করছে, আমিও সামনে। এবার উট চালাইতে লাগলাম। উট চালাইতে গিয়ে আমি এখন জোরে 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 চিৎকার করি, আমি জোরে জোরে চিৎকার করি। উট দ্রুত গতিতে চলে। আল্লাহর বান্দি আমার পিছন দিক থেকে আমাকে লক্ষ্য করে নসিহত করতেছেন কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্নাল আসওয়াতি লাসাউতুল হামির। ও আল্লাহর বান্দা, গতি একটু কমাও, চিৎকারের আওয়াজও কমাও। আওয়াজের মধ্যে নিকৃষ্ট আওয়াজ হলো গানার আওয়াজ, জোরে জোরে চিৎকার বেড়ে ওঠে। আমি আওয়াজ কমাইলাম, গতিও কমাইলাম। এখন একটু গুনগুন করে শের আশা করতেছি আর উট চালাইতে আসি। আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে আবার নসিহত করে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। গুনগুন করে শের পড়া করে কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। আল্লাহর কোরআন থেকে যতটুকু জানো তা তেলাওয়াত করো, তেলাওয়াত করলে সওয়াব হবে। এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্তম্ভিত হয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি তো বড় সৌভাগ্যবান, ভাগ্যবতী একজন মহিলা। আল্লাহর বান্দি এই কথারও জবাব দেন কোরআনের আরেক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব।
এই অবস্থা থেকে কেবল বুদ্ধিমানেরাই এখান থেকে নসিহত গ্রহণ করতে পারে। এবার আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দী, তোমার কোনো স্বামী আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন এই কথা বললেন, আল্লাহর বান্দী কোরআনের এক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন বিষয়ে প্রশ্ন করিও না যেই বিষয়ে জানলে তোমাদের ভালো হবে না, মঙ্গল হবে না, অমঙ্গল হবে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন সিদ্ধান্ত নিলাম আর কোনো কথাই বলবো না, কারণ কোনো কথা বলে আমি আর আমার জায়গায় থাকতে পারি না। মহিলা আমাকে সাবধান করে, সতর্ক করে, সে সামান্য জবাব দেয় না, আল্লাহর কোরআনের আয়াতের তিলাওয়াতের মাধ্যমে জবাব দেন। এই জন্য আমি চিন্তা করলাম, আর একটু এখানে আর কথা বলবো না। এবার চালাইতে লাগলাম, চলতে যখন কাফেলার লোকজন সামনে দেখা মিলছে, আমি আবার বললাম, ও আল্লাহর বান্দী, এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে? আল্লাহর বান্দী জবাব দিয়ে বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। টাকা পয়সা এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দীর সন্তানাদি এই কাফেলার ভিতরে আছে। আমি আবার বললাম, ও আল্লাহর বান্দী, তোমার সন্তানের কি নাম ধরে আমি ডাক দেবো? আল্লাহর বান্দী 3 সন্তানের নাম বলতে গিয়ে কোরআনের 3 জায়গা থেকে তেলাওয়াত করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাহু মুসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম এক ছেলের নাম ইব্রাহিম, এক ছেলের নাম মুসা, আর এক ছেলের নাম ইয়াহইয়া। আমি কাছাকাছি গেলাম, ইয়া ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্রই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা সম্পন্ন 3 জন যুবক আমার দিকে এগিয়ে এসেছে। আমি মহিলার দিকে ইশারা করলে তারা বুঝতে পেরেছে তাদের মা, তারা রিসিভ করেছে, গ্রহণ করেছে, এক জায়গায় নামছে। এবার মহিলা তাকে ছেলেদেরকে লক্ষ্য করে বলছেন, ফাবাসু আহাদাকুম বিআরিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। কিছু টাকা দিয়ে বলছে, যাও বাজারে কিছু হালাল খাবার নিয়ে আসো। একজন চলে গেছে বাজারে, কিছু খাবার নিয়ে এসেছে, হালাল খাবার আনার পরে মহিলাগুলো সুন্দর করে আমার সামনে পরিবেশন করে আমাকে খাইবার যে অনুরোধটা করেছে, সেই অনুরোধটা আবার কোরআনের এক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পিছনে যে কষ্ট আমার জন্য করেছেন, বিনিময়ে সামান্য একটু খাবার আমার পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না যুবকেরা, আমি ততক্ষণ পর্যন্ত খাবারে শরীক হব না যতক্ষণ না পর্যন্ত মহিলার আসল হাকিকত আমি জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। ওই যুবকেরা ডাক দেয়, হুজুর, এই মহিলা আমাদের মা, আমাদের মা যেই দিন থেকে জানতে পেরেছে জবান দিয়ে যা উচ্চারণ হয় তাই ফেরেশতারা লিখে রাখে। গুনার কথা হলে গুনার জায়গাতে লিখে, সওয়াবের কথা হলে সওয়াবের জায়গাতে লিখে রাখে। ওই দিন থেকে আমাদের মা গুনাহ থেকে বাঁচার জন্য বিগত 40 বছরের ভিতরে কোনোদিন আল্লাহর কালামের তিলাওয়াত ছাড়া সাধারণ কোনো কথা বলেন না। 40 বছরের ভিতরে কোনোদিন স্বাভাবিক কোনো শব্দ উচ্চারণের কথা বলেনি। যখনই যা দরকার হয় তখনই কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে তার এই সমস্যার সমাধান করেন। এবারে মনটাকে উজাড় করে দিয়ে একটু বড় আওয়াজে বলেন তো, আল্লাহু আকবার। ও হ্যাঁ, এটা কোন মহিলা? আর আমাদের দেশের মহিলারা যদি এখন এত কথা জিজ্ঞাসা, এত আয়াত বলে সুবহানাল্লাহ, নামাজ পড়তে ইসলাম লাগে, এই ডিউটি জিজ্ঞাসা যায় না, এই ডিউটি পারে না, জটিল সমস্যা। মহতারাম হাজির, ওই মহিলা কি পরিমাণ কোরআন শিখছে, কোরআনের ইলম কি পরিমাণ ছিল, কি পরিমাণ কোরআনের তেলাওয়াত ছিল, কি পরিমাণ কোরআনের প্রতি মহব্বত ছিল। মহতারাম হাজির, তাহলে এবারে আসেন, এই কোরআন আমাদের মেয়েদেরকেও শেখানোর দরকার নাই? আছে? আওয়াজ করে বলে নাই না আছে? আমার বন্ধুরা, তাহলে আসুন এই কোরআন যদি আমাদের মেয়েদেরকেও শিখাইতে পারি, নেককার বানাইতে পারি। মনে রাখতে হবে, আজকে আপনার যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু ভবিষ্যতের মা। আজকে যে মেয়েটা আপনার মেয়ে, ভবিষ্যতে আজকে এই মেয়েটাকে যত সুন্দর করে মা হিসেবে গড়ে তুলতে পারবেন, ভবিষ্যতে গিয়ে ততই বেশি নেককার আওলাদের আশা করতে পারবেন। তাহলে আসেন আমরা আমাদের মেয়েদেরকে কোরআন হাদিস শিখাইয়া আমরা যোগ্য মা হিসেবে গড়ে তুলি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। কথা লম্বা করবো না, তবে তোমার
এক দয়া করে কেউ করবেন, দয়া করে কেউ করবেন না। আমি সময় দেবো না, আমি আপনাদের কাছে বিরক্ত করবো না। ভালো না, নুরুল হক নবীগঞ্জি দামাত বারাকাতুহু ওয়াজও করেছেন, চান্দাও করেছেন। আমি বুদ্ধুর কথা বলছি বাংলাদেশরা, আর চান্দা টান্দা এখন আমার বেশি আমি পারিও না, বেশি করিও না, আর মেজাজ এখন নাই। তারপরেও তিনি বলে গেছেন যে তোমার আগে একটুখানি, এই জন্য আমি আপনাদের কাছে একটুখানি কথাটা শুধু যাতে রক্ষা হয়। আমি বড় করে চাইবো না 10,000 দিন, 20,000 দিন, কত হাজার দিন, 5,000 দিন, আমি চাইবো না। আমি কম করে চাইবো। আল্লাহর বান্দা কে আছেন তিনি বলবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 2,000 টাকা দেবো। একজন বান্দা প্রথম শুরু করেন তো ইনশাআল্লাহ যে আমি 2,000 টাকা দেবো, 2,000 টাকা। এর অর্থ এই না যে কেউ বেশি দিতে চাইলে আমি নেবো না, এটা বলছি না। অন্তত 2,000 টাকা দিবেন। আল্লাহ কোন বান্দা আছে জি সেলিম ভাই 2,000 টাকা না রে তাকবীর। এখন যদি কেউ জান না, এর অর্থ হইল মাদ্রাসার প্রতি মহব্বত কম। দয়া করে নড়বে না। জি 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 তোদের কাজ চলে, জি কাজ চলে। তার মানে এনে আরো কিছু লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বান্দা সেলিম ভাই 2,000 টাকা না রে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের সমস্ত নেক কষ্ট পুরা করে দাও, হায়াত তৈয়বা নসিব করে দাও। হায়াত মাশাআল্লাহ ময়দানে তোমার আরশের নিচে জায়গা নসিব করে দিও। সবাই মহব্বতের সাথে বলি আমিন। 2 নাম্বার 2,000 আল্লাহর বান্দা কেছেন 2,000 টাকা, বেশি করে বলবো না, মাত্র 2,000 টাকা কে আছে? দ্বিতীয় নাম্বার ব্যক্তি 2,000 টাকা দিবেন। আল্লাহর কোন গোলাম আছে একটু হিম্মত করে বলেন ইনশাআল্লাহ যে আমি 2,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দার জান, তোমার বান্দার মাল, তোমার কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। কে আছে? দ্বিতীয় নাম্বার 2,000 টাকা। এই দিক থেকে মানুষ বেশি, এইদিকে আল্লাহর একজন বান্দা হাত করে ইনশাআল্লাহ কে আছে? 2,000 টাকা দিবেন। এটা খুব বেশি না, বড় না, ছোট। যেহেতু আমরা